বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো মুসলমান মারা গেলে তার জন্য কবর খনন করা এবং তার কাফন দাফনের ব্যবস্থা করা জীবিত মুসলমানদের নৈতিক দায়িত্ব। এর বিনিময়ে তারা মহান আল্লাহর নিকট সওয়াবের হকদার হবে। আল মুআজ্জামুল কাবীর গ্রন্থে হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান গাসসালা মাইয়িতান ফাকাতামা আলাইহি গাফারাল্লাহু লাহু 40 কাবীরাতান ওয়া মান হাফারা লি আখিহি কবরান হাত্তা ইউজিন্নাহু ফাকান্নামা আসকানাহু মাসকানান হাত্তা ইউবআসা। যদি কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল দেয় এবং তার দোষ ত্রুটি গোপন রাখে তবে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার 40টি কবিরা গুনাহ মাফ করে দেবে। আর যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কবর খনন করবে এবং তাতে তাকে দাফন করবে তবে সে যেন তার জন্য পুনরুত্থান পর্যন্ত বাসস্থানের ব্যবস্থা করবে। অর্থাৎ পুনরুত্থান পর্যন্ত কোনো মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করলে যে সওয়াব হতো তার সেই সওয়াব হবে। এই জন্য কোনো মুসলমান মারা গেলে তার কবর খনন করা এবং তার কাফন দাফনের ব্যবস্থা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব বিনা পারিশ্রমিকেই আদায় করা উচিত। এরপরও কেউ যদি কবর খনন করে পারিশ্রমিক গ্রহণ করে তবে শরীয়তের দৃষ্টিতে সেটা নাজায়েজ হবে না।